হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, নোট বই কবিতায় অরণি বলতে বোঝায়, এর উত্তর হবে চিত্রক গাছকে। একের 2 নম্বর প্রশ্ন হলো, দশম শতাব্দীতে বরফের পাহাড় পেরিয়ে তিব্বতে গিয়েছিলেন, এর উত্তর হবে শ্রীজ্ঞান দীপঙ্কর। একের 3 নম্বর প্রশ্ন হলো, পুরন্দরের অ্যালয় বলটার শেষ গতি কি হলো, এর উত্তর হবে মহাশূন্যে থেকে গেল। একের 4 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন অধিনায়ক গানটির ইংরেজি নামকরণ করেছিলেন, এর উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। একের 5 নম্বর প্রশ্ন হলো, রাত্রি হলে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়, এর উত্তর হবে তামার অন্ধকারে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, পদ্মায় পায়ে পায়ে কে পথ দেয়, এর উত্তর হবে সবুজ মাঠেরা। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, লেক্স রেভার জল শুকোতে কত বছর লাগবে, এর উত্তর হবে 10,000 বছর। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, কোন প্রশ্নের উত্তরে পয়সী কি এবং কোন প্রশ্নের উত্তরে পয় দীর্ঘী কি হয়, এর উত্তর হবে যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হবে তখন হবে পয়রস্যি কি, আর যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না ছাড়া অন্য কিছু হবে তখন হবে পয় দীর্ঘী কি। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতায় কারা দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়, এর উত্তর হবে একদল ক্ষমতাশালী সাম্রাজ্যলোভী মানুষেরা। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, উত্তেজনায় আমি তখন টকবক করছি, বক্তার উত্তেজনার কারণ কি, এর উত্তর হবে নজরুলের কণ্ঠে স্বাধীন গান শুনে বক্তা উত্তেজনায় টকবক করছে। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো, কোন গানের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন, এর উত্তর হবে মাঝি মোল্লাদের কাছে সরলা দেবীর সুরের অনুপ্রেরণায়। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কেন মনে খটকা লেগেছে, এর উত্তর হবে খটকাটি হলো ঘোলাগুড় কিসে দেয়। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, একে মেঘচুড়ি বলা যায়, কোন ঘটনাকে মেঘচুড়ি বলা যায়, আর তার সাথে আছে এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কি দাবি করেছিল। তিনের 2 নম্বর প্রশ্ন হলো, এ যাত্রা তোমার থামাও, লেখক কাকে একথা বলেছেন, আর তার সাথে আছে এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন। তারপরে 4 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো, ব্যাখ্যা করো সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো, কাল স্রোতে ভৌত নাম নিত্য সমুজ্জ্বল। তারপরে 5 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো, সোনাটিয়া হাঁ করে চেয়ে রইল, তারা হাঁ করে চেয়ে রইল কেন। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো,
ছাদে এর নাম হয়েছে স্বর্গের সরুয়া। স্বর্গের সরুয়া কিভাবে প্রস্তুত করা হয়? তারপরে ৬ নম্বরে আছে ব্যাকরণগত প্রশ্নের উত্তর দাও। ছয়ের ১ নম্বর প্রশ্ন হলো বাংলা বানানের ক্ষেত্রে কোথায় মূর্ধন্য হবে তার ৩টি নিয়ম উদাহরণ সহ লেখো। তারপরে আছে সংজ্ঞাসহ উদাহরণ দাও। ১ নম্বরে আছে যোগরূঢ় শব্দ। ২ নম্বরে আছে শব্দ দ্বৈত শব্দ। ৩ নম্বরে আছে ধনাত্মক শব্দ। তারপরে ৭ নম্বরে আছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ৭ এর ১ নম্বরে আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। সাতের ২ নম্বরে আছে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। সাতের ৩ নম্বরে আছে প্রিয় সাহিত্যিক। এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। সাতের ৪ নম্বরে আছে ভ্রমণ। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।